কত সুন্দর। এই দেখো আমি পাতা থেকে চারা তৈরি করেছি। দেখো পাতা, এগুলো হচ্ছে সেই গঙ্গা যমুনা সরস্বতী গাছের ওই যে পাতার থেকে কয়েকদিন আগে আমি এগুলো জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। ঠিক আছে, সেই জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু চারা অলরেডি এগুলো হয়ে গেছে। হ্যাঁ দেখো, মাটি কিন্তু ভেজানো সবসময়তেই রাখতে হবে, তবেই এর থেকে শিকড় গজানো সম্ভব। তোমরা যদি বুঝতে না পারো বা দেখতে না পারো, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ দেখো, এইটা তোমরা যদি দেখতে চাও দেখাতে পারি। দেখো এখানে দেখতে পাচ্ছ মাটি ভেজা ভেজা রয়েছে। সব সময় এটা মাটি ভিজিয়েই রাখি, আর জলের মধ্যে রাখলেও শিকড় হয়, কিন্তু আমি প্রতিবার জলে রাখি। এবার আমি একদম মাটির মধ্যেই ডাইরেক্ট দিয়ে আমি বেশি করে জল, মানে একদম যাকে বলে না সগি সয়েল। দেখো একদম ক্যাত ক্যাত করছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, মানে এই দেখো, তো দেখাচ্ছি, দেখো আঙুল ঢুকে যাচ্ছে। দেখো, তো এরম ভাবে আমি প্রায় এটা রেখে দিয়েছি। ঠিক মানে জল আমি কমতেই দিচ্ছি না, জল একটু শুকোতেই জল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মিনিমাম এটা আমি 10 থেকে 12 দিন আমি রেখেছি। তো 10-12 দিন পরে রেজাল্টটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। দেখো অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, করা হয়ে উঠছে না, তো আজকেই ফাইনালি ভাবছি করব। তো দেখো এই দেখো মাটি রয়েছে, দেখতে পাচ্ছ মাটি। আমি এবার তুলি আস্তে করে, দেখি কি এর সিচুয়েশন। দেখো ওয়াও, দেখো দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখো, এই সগি সয়েলের মধ্যে এইগুলো জাস্ট পাতাগুলোকে আমি গাছের থেকে এখানে এরকম দিয়ে রেখেছিলাম। তো দেখো সেইটার থেকে কিন্তু দেখো একদম শিকড় কত গজিয়েছে। দেখো এটাই যদি আমি মাটিটা শুকনো রাখতাম তাহলে কিন্তু এতটা শিকড় গজাতো না। ঠিক আছে, হয়তো পাতাটাই মরে যেত, কিন্তু দেখো পাতাটা কিন্তু এই 10-12 দিনে আগের মতো যে জেল্লাটা ছিল সেই জেল্লাটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, কারণ শিকড়ের দিকে এনার্জিটা দিয়েছে। তো দেখতেই পাচ্ছ, যারা ফেক ভিডিও বানায় না তাদের দেখবে যে তারা শিকড় বানানো দেখায়, কিন্তু দেখবে পাতা একদম ফ্রেশ, তার পাতার কোনো দিকে জ্বলেনি, পাতা খারাপ হয়ে যায়নি, একদম যেরকম পাতা গাছে থাকে সেরকমই গাছের পাতা দেখিয়ে তারা শিকড় দেখায়, কিন্তু সেটা একদম ফেক ভিডিও, এরকম অরিজিনালি হয় না। কোনো গাছের পাতা থেকে যদি শিকড় তৈরি করতে চাওয়া হয়, তাহলে শিকড় যদি নিচ থেকে গজাতে শুরু করে, তাহলে পাতার কিন্তু কোনো না কোনো কর্নার দেখবে জ্বলে গেছে বা পচে গেছে কিংবা শুকিয়ে এসছে, পাতার একটা এফেক্ট হয়, তবেই না শিকড়টা বোঝা যায়। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। দেখো এই যে শিকড়টা দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এই যে শিকড়টা আমি তোমাদের জলে ধুয়েও দেখাবো একবার। তার আগে মাটিটা দেখে নাও কিরকম, মাটিটা দেখতে পাচ্ছ? জল আমার, এই দেখো জল নড়ছে, দেখতে পাচ্ছ? একদম টলটল করছে। তো এইবার আমি তোমাদেরকে দেখাবো, এই যে আমার এখানে মগ এনেছি। দেখো আমি এখানে যে মগ, একদম তোমাদের রিয়েল, কোনো ফেক ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করি না। তো দেখো তোমাদেরকে আমি জাস্ট একদম এখান থেকে দেখো জলের কালার দেখতে পাচ্ছ, ময়লা যে জলটা ধুয়েছে। এবার শিকড়টা দেখো, দেখো দেখতে পাচ্ছ শিকড়, তোমাদের আলাদা করে আমি দেখাই। দেখো দেখতে পাচ্ছ শিকড়, দেখো খালি শিকড় গুলো দেখো। তোমাদের ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেবো বন্ধুরা, ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ ছোট্ট একটা পাতাতেও কিন্তু শিকড় গজিয়েছে। দেখো ভালো করে দেখো, ফেক ভিডিও দেখলে বোঝা যায়। এই পাতাটা দেখে তোমাদের মনে হচ্ছে যে এক্ষুনি গাছ থেকে পেরেছি। দেখো এইখানে কিছু কিছু পচন ধরে গেছে, এখানে পাতাটা একটু খেয়ে গেছে, শিকড় গজিয়েছে। পাতার ওপর পোর্শনটা দেখো। আচ্ছা এই হলো, আর একটা দেখাচ্ছি। এই পাতাটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে। দেখো এইটাও দেখো, দেখতে পাচ্ছ পাতার অবস্থাটা দেখো কতটা ফেড হয়ে গেছে। আচ্ছা এই পাতাটা দেখো, তোমরা বুঝতে পারবে খুব ভালো করে। এই দেখো, দাঁড়াও, এই দেখো শিকড়টা আর পাতার অবস্থাটা দেখো। পাতা পেছন পোর্শনটা দেখো কিরকম শুকিয়ে গেছে। এই দেখো, দেখো 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 ভালো করে দেখো। এই দেখো পাতার এই মাথার পোর্শনটা শুকিয়ে এসছে।
এনার্জি এই দিক থেকে লস হলে তবে না এনার্জি দেবে। যারা ফ্রেশ পাতা দিয়ে শিকড় লাগানো দেখাও, তারা ফেভিকল দিয়ে শিকড়টাকে লাগিয়ে দেখায়। ফেক ভিডিও বোঝা যায়। আমরা যারা গার্ডেনার কষ্ট করে গাছ তৈরি করি, আমরা বুঝতে পারি কোনটা ফেক ভিডিও কোনটা ফেক ভিডিও নয়। এইটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো কতটা রুট ডেভেলপ করেছে, দেখো এই পাতাটার অবস্থা দেখো। তোমাদের মনে হচ্ছে এটা কচি গাছ, দেখো পাতার অবস্থা ছেঁড়া ফাটা পচা। এই দেখো পচা, দেখতে পাচ্ছ? দেখো পচা, ওপরটা প্রায় শুকিয়ে এসছে। প্রতিটা পাতা এভাবে দেখা হচ্ছে তোমাদেরকে। এরকম ভাবে কেউ ভিডিও তোমাদের রিভিউ দেবে না। দেখো আরেকটাও তোমাদের দেখাচ্ছি, দেখো প্রতিটা পাতাই দেখো পচা পচা মতো দেখতে পাচ্ছ, অথচ শিকড়। এই হচ্ছে অরিজিনাল ভিডিও। আমরা যারা গার্ডেনিং করি, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি এবং তার রেজাল্ট তোমাদের সামনে দেখাচ্ছি। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ফেক ভিডিও দিয়ে মনোবল নষ্ট করা নয়। তোমাদের মনোবল নষ্ট করার থেকে খারাপ জিনিস কিছু হতে পারে না। কারণ এই যে আমি ভিডিওগুলো কেন করি, যাতে আরো 5 জন আমার ভিডিও দেখে গাছ করে। তোমরা গাছ করলে আমার কিন্তু কোনো লাভ নেই, তোমাদের লাভ। তোমাদের বাড়ি ঘর দেখতে সুন্দর লাগবে, আর অরিজিনালি তোমরা সেই অক্সিজেন সাপোর্ট পাবে। তার সাথে সাথে তোমরা মনের দিকে শান্তি পাবে গার্ডেনিং করলে। তো এইগুলি আমার বেনিফিট, এছাড়া আমার কোনো বেনিফিট না। তোমরা গাছ করো, তোমাদের ভালো লাগবে। আর এই গাছ করবার জন্য যা যা তোমাদের গাইডেন্স আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো এই হচ্ছে, দেখতে পাচ্ছ অত সুন্দর গাছগুলোকে, মানে আমি জাস্ট তোমাদেরকে এগুলো আমার দেখানো। আমার এই গাছ আমার আছে টবে, তবুও আমি এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে কত রকম ভাবে প্রপারগেশন হতে পারে। তো এই গঙ্গা যমুনা সরস্বতী গাছ খুব ইজিলি দেখো প্রপারগেশন করা যায়। তো তোমরা এটা কোনো কন্টেনারের মধ্যে 3 দিন 4 দিন ছাড়া ছাড়া জল পাল্টে পাল্টে তোমরা জলের মধ্যেও এইরকম করতে পারো। আর আমি ডাইরেক্ট একদম সগি সয়েল করে দিয়েছি, একদম কাদা মাটি, মানে যেরকম তোমাকে কি বলবো পুকুরের যে পাক মাটি হয় সেই রকম মাটির মধ্যে জল দিয়ে দেবে, ঠিক আছে? আর এই পাতাগুলো জাস্ট একটু শক্ত পাতা, মানে দেখো এই ছোট পাতাটা থেকেও কিন্তু শিকড় আমার এসছে, কিন্তু পাতাটা বেশ একটু হেলদি হতে হবে। একদম কচি লাল পাতা হবে না, সবুজ রঙেরই পাতা চাই। তো এইগুলো জাস্ট মাটির মধ্যে বুনে দিয়ে একদম ভরপুর জল দিয়ে দাও, কাদা কাদা মাটি চাই। 7-8 দিনও না, 7 থেকে 8 দিন 10 দিনের মধ্যে এইরকম শিকড় চলে আসবে। এইবার এইটা রেখে দেবে। আমি তো তোমাদেরকে দেখানোর জন্য তুললাম, আমি আবারও এতে দিয়ে দেবো যাতে এর থেকে কুশি বেরিয়ে গাছ তৈরি হয়। তো তোমাদের সামনে আমি আবারও এটা মাটির মধ্যে দিয়ে দেব। তো সগি সয়েল দেখতেই পাচ্ছ, খুবই ইজিলি কিন্তু এগুলো ডেভেলপ করে যায়। তোমরা এভাবে গাছ করবে। গাছের কোনো রকম কোনো কনফিউশন হলে আমি আছি। আমার এই মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো রকম কনফিউশনের জন্য আমি আছি। মৌসুমী তোমাদেরকে সব ভিডিওতে আমি সবসময় অরিজিনাল জিনিসগুলো বলি, বাস্তব কথা বলি, কোনো রকম ঘোর প্যাচ কিন্তু আমার কথায় থাকে না। তো দেখো আমি কিন্তু সমস্ত গাছটা আবারও এখানে এই সগি সয়েলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দেখো দেখো আবারও যেইরকম ছিল, দেখো এই যে কাদা কাদা মাটি দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখতে পাচ্ছ কিরকম হাতে মাটি, এইরকম মাটির মধ্যে কিন্তু গাছগুলো রাখলে তবেই শিকড়টা এভাবে গজানো সম্ভব। বারবার বলছি, মাটি শুকনো হতে দেওয়া যাবে না। মাটি শুকনো হতে দিলে কিন্তু যে শিকড়টা গজাচ্ছে সেই শিকড়টা আবারও মরে যাবে। তখন আমাকে তোমরা বলবে যে কোথায় মাটির মধ্যে পাতা দিয়েছি, শিকড় তো বেরোয়নি। তো আমি তোমাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা সরস্বতী গাছের পাতা থেকে প্রপারগেশন কতটা ইজি। তো এই হচ্ছে দেখো, তো এই হচ্ছে প্রপারগেশন তোমাদের একটা দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে। আশা করি তোমাদের ভালো লাগবে। যে কোনো গাছেরই প্রপারগেশনের ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তারপরে অল বাটনে ক্লিক করতে হবে।
সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের নতুন কোনো গাছ নিয়ে জানার কোনো কৌতূহল থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের সব কমেন্টের আমি ধরে ধরে উত্তর দিই। আর সাথে আমার একটা মৌসুমীর ডায়েরিয়ান ব্লগ চ্যানেল আছে, যেই ব্লগিং চ্যানেলেও কিন্তু আমি খুঁটিনাটি সমস্ত মানে হসপিটালের ভিজিট থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জায়গা, ট্যুরিস্ট প্লেস, আমার রোজকার জীবনের সমস্ত কিছু কিন্তু ব্লগিং চ্যানেলে আমি দিয়ে থাকি। তোমরা চাইলে দেখে নেবে, অনেক অনেক রকমের ইনফরমেশন কিন্তু আমার ব্লগিং চ্যানেলে থাকে। আর শুধুমাত্র গাছের ভিডিও দেখতে চাইলে মৌসুমীর গার্ডেনিং টিপস রয়েছে, সাথে রয়েছে মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেলে আমার রান্নার ভিডিও, আর রয়েছে তোমরা ফেসবুক চ্যানেলে ফেসবুকে আমাকে যদি তোমরা দেখতে চাও তো মৌসুমী রায় বলেই আমাকে পাবে, দেখবে আমার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর আমাদের মতো গার্ডেনিং চ্যানেল দেখে একটু উৎসাহ নিয়ে ফ্ল্যাটে হোক উঠোনে হোক যেখানে হোক বেশি করে করে গাছ বোনো, অক্সিজেন পেতে হলে এটাই দরকার। আস্তে আস্তে পৃথিবী থেকে গাছ ধ্বংস হয়ে গেলে কিন্তু মানুষও ধ্বংস হয়ে যাবে, তো মানুষ ধ্বংস হয়ে যাওয়ার আগে গাছকে বুনতে হবে। তো আজকের জন্য এটুকুই, টাটা টাটা।